আমাদের সর্বশেষ ক্লাস যে টপিকটা ছিল সেটা আমরা যদি এখানে দেখতে যাই, এখানে লেখা আছে সেটা হলো আপনার, কোথায় উঠে গেল, ফার্স্ট অ্যাসেসমেন্ট। এখানে একটা টেক্সট ফাইল আমরা অ্যাটাচ করছি, এখানে সবকিছু দেওয়া আছে। এখানে প্লাস প্রায় কি কি নিয়ে ডিসকাস করেছিলাম আমরা, যে প্রেজেন্টেশন একটা স্লাইড আপনাদের থেকে তৈরি করে নিয়েছিলাম। সেখানে দুটো কন্ডিশন দেওয়া ছিল। এক নম্বর, যে এটা হতে হবে ইনফরমেশনাল, অর্থাৎ এখানে কোনো তথ্য আপনার স্লাইড আমার কাছে পৌঁছাবে, কিংবা এটা হতে হবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই স্লাইডে কি থাকতে হবে, আপনার নিজের একটা ইন্ট্রোডাকশন হতে হবে। আর সর্বশেষ যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা হলো এটা মিনিমাম 5 পেজে একটা স্লাইড হতে হবে। তারপরে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা হলো যে আপনাকে একটা হ্যান্ড রিটেন ইমেজ পিডিএফ ফাইল হিসাবে আমার কাছে সাবমিট করতে হবে। সেটার টেক্সট ফাইল আমি সিলেক্ট করে দিয়েছিলাম, ফরম্যাট আমি সিলেক্ট করে দিয়েছিলাম, ফটো এবং ইন্ট্রো এবং এই সাইন, এই তিনটা আপনাদের উপর দেওয়া ছিল, অর্থাৎ এই তিনটা আমরা চাইলে দিতে পারতেন। তারপরে ইমেলের উপর একটা ব্রিফিং করা হয়েছিল যে ইমেল কাকে বলে, ইমেলের মানে ফ্রি ইমেল অ্যাকাউন্ট কারা কারা প্রোভাইড করে, এই যুগে এসে কেন ইমেল ব্যবহার করব, ইমেল মার্কেটিংটা কি, ইমেল মার্কেটিং এ কি ধরনের মডেল ব্যবহার করা হয়। এখানে একটা ছিল ক্যাটস মডেল এবং একটা ছিল আইডা মডেল। তারপরে যেটা ছিল সেটা হলো বাল্ক ইমেল কালেকশন। বাল্ক ইমেল কালেকশনটা আমরা কিভাবে করেছিলাম, আমরা একটা স্ট্রাকচার ফলো করেছিলাম। যে স্ট্রাকচার ফলো করার পর একটা পেশার উপর একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা কি করেছিলাম, ওই ক্যাটাগরির মানুষদেরকে খুঁজে বের করেছিলাম, করে তাদের একটা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে তার ভ্যালিডেশন আছে কিনা কালেক্ট এন্ড ভেরিফিকেশন করেছিলাম। তারপর আমরা একটা ক্যাম্পেইন রান করেছিলাম যেটা ছিল মেইল চিপ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের থ্রুতে আমরা কি করেছিলাম, আমাদের যে দিনাজপুর টপ আপ 3 যে লিস্টটা ছিল তাদেরকে বানিয়েছিলাম আমরা রেসিপেন্ট। আর এখানে আমাদের যে টার্গেটটা ছিল সেটা হলো আমাদের ফাইবার গিগটা প্রমোট করা। আমরা প্রাথমিক অবস্থায় এটা পারলেও পরে মেইল চিপ দ্বারা এই জিনিসটা অনেক কয়েকবার অনেকের সাসপেন্ড ব্যাড ফেল অনেক কিছু ফেস করতে হয়েছিল। তারপর যে জিনিসটা আমরা ডিসকাস করেছিলাম সেটা ছিল লিঙ্কডইন রেজুমে, অর্থাৎ লিঙ্কডইন থেকে কিভাবে একটা রেজুমে বিল্ড করা যায়, কিভাবে সেটা পলিশ করা যায় এবং প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করা যায়। আর সেটার উপর একটা কাজ করে দেওয়ার পর আপনাদেরকে বলেছিলাম যে ইউএস ফরম্যাট, অর্থাৎ ইউরোপিয়ান বা ইউরোপাস একটা ফরম্যাট থাকে, যে বাইরের দেশে কি ধরনের সিভিটা চলে, এটার উপর ভিত্তি করে ক্যানভা ইউজ করে আপনাদেরকে একটা সিভি আমার কাছে সাবমিট করতে বলেছিলাম। তারপর যেটা দেওয়া হয়েছিল সেটা হলো 10টা রিসোর্টের উপর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 10টা রিসোর্ট, তাদের নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং হচ্ছে হলো তাদের সোশ্যাল আইডি, অর্থাৎ ফেসবুক আইডি হতে পারে, লিঙ্কডইন হতে পারে, কিংবা আরো যে এরিয়াগুলো আছে সেগুলো থেকে হতে পারে। তারপর যে জিনিসটা আমরা এখানে সলভ করেছিলাম সেটা হলো ক্যাশ বা লিড কালেক্ট করেছিলাম। কোথায় থেকে, ইন্ডিভিজুয়াল 50টা দেওয়া হয়েছে, 20টা দেওয়া হয়েছিল যে প্রত্যেক জন যারা ইন্ডিভিজুয়ালি কাজ করবে তারা 20টা লিড কালেক্ট করবে। আর কিছু টিম দেওয়া হয়েছিল যেখানে 2 থেকে 3 জন মেম্বার ছিল যাদেরকে দেওয়া হয়েছিল 50টা লিড কালেক্ট করার জন্য। আপনাদের প্রত্যেককে এরিয়া অ্যাসাইন করে দেওয়া হয়েছিল। আর আপনাদের কাজ কাজ যেটা ছিল সেটা হলো নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং সোশ্যাল আইডি কালেক্ট করা। এরপরে যে কাজটা করেছিলাম আমরা সেটা হলো লিঙ্কডইন পলিশ, অর্থাৎ একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইলটা অপটিমাইজ করা, সার্চ ফিল্টারিং করে আমাকে ওই বেসিস ওই সার্ভিস বা ওই ক্যাটাগরির মানুষজনকে খুঁজে বের করে তার সাথে কানেক্টেড হওয়া এবং তাদের কাছে কিছু নোট সেট করা। নোট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে কিছু মেসেজ, যেগুলো প্রিজার্ভ মেসেজ, এগুলো শেয়ার করে আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেছি। এরপর যে কাজটা করেছিলাম সেটা হলো বিল্ড রেজিউমে, অর্থাৎ রেজিউমে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, এখানে ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এখানে মেল চিপ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তারপর উইক্সে আমরা একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করেছিলাম এবং সেখানে বিভিন্ন সেগমেন্টে কাজ করেছিলাম। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, চ্যানেল অপটিমাইজ করেছিলাম এবং তার বিভিন্ন ফিচার, অর্থাৎ প্লেলিস্ট ক্রিয়েট, আমাদের প্লেলিস্টটা কিরকম হবে, একটা ভিডিও আপলোড করেছিলাম ক্যানভা ইউজ করে, লোগো ব্যানার তৈরি করেছিলাম ক্যানভা ইউজ করে, থাম্বনেলও তৈরি করেছিলাম ক্যানভা ইউজ করে। এরপর এড স্ক্রিন বলতে যেটা বোঝায় যে আমার ভিডিও শেষে
কিছু সাজেশন আসে, যেরকম পরবর্তী ভিডিওটা কিসের উপর যদি ধরা হয় যে এটা আমার একটা ইউটিউব ভিডিওর একটা সেগমেন্ট, এখানে এই এরিয়াটুকু এখানে দেখা যাচ্ছে অনেক সময় কিছু ভিডিওর সাজেশন আসে যেটা আমরা সাজেস্ট করতে পারি। এই সাজেশনটা অ্যাপিয়ার করার জন্য এড স্ক্রিপ্ট ইউজ করা হয়। আর আমরা যখন ভিডিওর মাঝে বিভিন্ন জায়গায় কিছু কার্ড ইউজ করতে পারি, যেটাকে আমরা আই বাটন হিসেবে পরিচিত, সেটা কিভাবে অ্যাড করে সেটা দেখেছিলাম। চ্যাপ্টার কিভাবে অ্যাড করে সেটা দেখেছিলাম। তারপরে আমাদের একটা ইউটিউব ভিডিও আছে, সেটা আমরা শিডিউলিং কিভাবে করতে পারি, তারপরে প্রিমিয়ার কিভাবে করতে পারি, এই দুটো জিনিস আমরা দেখেছিলাম। এরপরে যেটা ছিল ইউটিউব টাইটেল রিসার্চ, অর্থাৎ আমার কোন টাইটেলে কোন কিওয়ার্ড ইউজ করলে আমরা কি করতে পারি, মানে এখানে কম্পিটিশন কম, লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম, এরকম কিছু আমরা টাইটেল খুঁজে বার করার চেষ্টা করেছিলাম। আর আমাদের যেহেতু ভিডিওতে কিছু সেগমেন্ট থাকে, অর্থাৎ ইউটিউবে কিছু ট্যাগ অ্যাড করা থাকে, সেজন্য আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। এর জন্য আমরা দুই ধরনের এক্সটেনশন ইউজ করছিলাম, একটা ছিল হলো টিউব বাডি এবং আরেকটা ছিল ভিডআইকিউ। আর সর্বশেষ যেটা করেছিলাম, আমাদের এখানকার দুটো চ্যানেলের উপর আমরা স্টাডি করেছিলাম যে তারা কিভাবে তাদের কোথায় কি ট্যাগ ইউজ করে, টাইটেল কি ইউজ করে, এগুলোর উপর আমরা বিভিন্ন নলেজ অ্যাকোয়ার করেছিলাম। তারপর আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারের মতো দুটো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আমরা কি করেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম। এবং সর্বশেষ আমরা ফাইবারে আসি এবং ফাইবার থেকে আমাদের অ্যাকাউন্টের যে বিভিন্ন সেগমেন্ট গুলো থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এর সর্বশেষ এখানে এসে আমরা গিগ ক্রিয়েট করেছিলাম এবং এখানে জব প্লেসমেন্ট করার জন্য আমরা বিভিন্ন বায়ো রিকোয়েস্ট, ইমপ্রেশন শেয়ার, গিগ সেভ এন্ড ক্লিক, এগুলো বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করেছিলাম। আর সর্বশেষ যেটা সেটা ছিল লিড জেনারেশন। লিড জেনারেশনে আমরা একটা গিগ পাবলিশ করেছিলাম। এন্ড এখান থেকে আপনাদেরকে B2B এবং B2C এর উপর কিছু কাজ দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা ছিল ইয়েলো পেজ, ইএল, এই রিলেটেড সফটওয়্যার থেকে ডেটা কালেক্ট করা। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দেখানো হয়েছিল, ফেসবুকে পেজ ক্রিয়েট থেকে শুরু করে বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইনের ভিতরে পার্থক্য বোঝানো হয়েছিল। এবং সর্বশেষ যেটা ছিল সেটা হলো পিন্টারেস্ট, অর্থাৎ পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একটা পিন ক্রিয়েট এবং ডিসক্রিপশন বোর্ডের লিংক ক্রিয়েট করা পর্যন্ত আমাদেরকে দেখানো হয়েছিল। এটা সম্পূর্ণ ছিল ফার্স্ট অ্যাসেসমেন্ট ক্লাসের ভিতর। ওকে, এখন আমরা চলে যাই সেকেন্ড অ্যাসেসমেন্টে বা ফাইনাল। আচ্ছা, আমরা ফাইনাল অ্যাসেসমেন্টে চলে আসলাম। এখানে আমরা যেটা ডিসকাস করেছিলাম শুরুতেই, প্রথম টপিক সম্ভবত ছিল ওয়েব স্ক্র্যাপিং ছিল। আচ্ছা, ওয়েব স্ক্র্যাপিং, আমাদের ওয়েব স্ক্র্যাপিং এর ডেটাগুলো কোথায় আছে? আচ্ছা, এই যে এখান থেকে ওয়েব স্ক্র্যাপিং এর কাজগুলো আমরা করেছিলাম। আচ্ছা, ফাইনাল অ্যাসেসমেন্টে আমরা ওয়েব স্ক্র্যাপারটা দেখেছিলাম। এরপরে যে জিনিসটা দেখেছিলাম সেটা সম্ভবত ছিল ফেসবুক পিক্সেল টাইপের কিছু একটা হবে। আমরা এখানে এটা চেক করলে বুঝতে পারবো। এই যে পিক্সেল, পিক্সেলেরটা কি মনে আছে আপনাদের? পিক্সেলে কি কি কাজ করেছিলাম আমরা?
পিক্সেলকে প্রথমে আমরা ডিফাইন করেছিলাম যে পিক্সেল আসলে জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। তারপরে একটা পিক্সেলের একটা ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কি কি দরকার। তারপর যেটা ছিল যে রিকোয়ারমেন্ট, আমাদের একটা পেজ লাগবে, এই পেজের সাথে কানেক্টেড একটা কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। আর এটাকে আমরা কিভাবে কানেক্টেড করব সেটা হচ্ছিল জিটিএম দ্বারা, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা। আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, কারণ আমাদের এখানে মেইন টার্গেট হলো একটা অ্যাড ক্যাম্পেইন রান করানো। আর এখানে আরেকটা বিষয় সেটা আমাকে মাথায় রাখতে হবে যে একটা সাইট ব্যাকআপ, অর্থাৎ আমার ওয়েবসাইটটা যাতে পরবর্তীতে নষ্ট না হয়ে যায় এর জন্য আমার যে কোডগুলো থাকে বা সাইটে একটা ব্যাকআপ একটা পদ্ধতি আমাকে ইউজ করতে হবে। ওকে, কিভাবে করবো এটা সেটা লেখা আছে যে যখন এটা কিভাবে কাজ করে, যে কখন কোনো ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসে এবং কোনো একটা অ্যাকশন পারফর্ম করে, ফেসবুক পিক্সেল তখন ট্রিগার হয়। আর ট্রিগার হওয়ার ফলে কি কাজ হয়, এটা ট্রিগার হওয়ার ফলে এটা কি করে, আমাদের স্টোরের যে ডেটাগুলো থাকে, অর্থাৎ এই রিপোর্টের যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো কালেক্ট করে, যে কারা এখান থেকে আমাদের এই ভিজিটটা করে গেল তার ডেটাগুলো কালেক্ট করে। সেই ডেটাগুলোকে সে কি করে ফেসবুকের কাছে পৌঁছায়, এবং ফেসবুকের পিক্সেলের থ্রুতে আমরা এখানে কি করি, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি। আর কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পর আমরা কি করি, অ্যাডটা রান করি। আর পিক্সেল আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি বা পিক্সেলের ডেটা সোর্স গুলো কি কি হতে পারে, 1 নম্বর ওয়েবসাইট, 2 নম্বর বিভিন্ন ধরনের অ্যাপ বা ফোনের অ্যাপ্লিকেশন, আর 3 নম্বর আমরা ডেটাবেসও ইউজ করতে পারি, অফলাইন যেগুলো ডেটাবেস আমরা পাই সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। 4 নম্বর যে সেগমেন্টটা থাকে যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেলকে কানেক্ট করব। পিক্সেল যখন আমরা ক্রিয়েট করি তখন পিক্সেল কিছু কোড দেয়, এই কোডগুলোকে আমাদের কি করতে হয়, ফেসবুকের ইভেন্টের থ্রুতে ডেটা সোর্স ওয়েব ফেসবুক পিক্সেল, পিক্সেলের নাম দিয়ে এগুলো আমরা পিক্সেল একটা কোড নিয়ে আসতে জেনারেট করে কপি করে ফেলি। আর সেগুলোকে আমরা কোথায় পেস্ট করতে পারি, সেটা আমরা ডাইরেক্ট আমাদের থিবি এডিটরে গিয়ে হেডার ফাইলেও পেস্ট করতে পারি, কিংবা আমরা এখানে সেকেন্ড পার্টি একটা অ্যাপস ইউজ করতে পারি যেটার নাম হলো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করার কারণটা হলো এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় বা প্রায়োরিটি বেশি, এই কারণে কারণ আমাদের পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের গুগলের প্রোডাক্ট অ্যাড করতে হয়, সেজন্য এই জিনিসটা অনেক কাজে দেয়। এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আমাদের ওয়েবসাইটের সাথে পিক্সেলকে কানেক্ট করব। আচ্ছা, কিভাবে কাজ করব, একটা সেটা লেখা আছে জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে হলো জিটিএম একটা প্লাগইন ইউজ করে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা, তারপর হচ্ছিল কাস্টম লিড ক্রিয়েট করা ইত্যাদি। আর ওয়ার্ডপ্রেসের কাজ কি কি, এটা এখানে লেখা আছে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন অপশনে গিয়ে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার একটা অপশন ক্লিক করতে হবে, এন্ড দেন ওখানে আমাদের কোডটা পেস্ট করতে হবে। এক্সটেনশন কি কি আছে, এখানে এক্সটেনশন আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, লেগাসি, আর একটা হলো ফেসবুক পিক্সেল হেল্পার। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমাদের কি কি দরকার, একটা পারফেক্ট ফেসবুক পেজ যেখানে বুস্ট থেকে অ্যাড ক্যাম্পেইন রান করা সবকিছু দেবল, একটা ফ্রি ওয়েবসাইট, গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেলের কিছু কোড বা ওই যে সেটআপটা, এই এটা ছিল বেসিক কাজ। আর তারপর যে সেগমেন্ট আমরা দেখেছিলাম সেটা হলো ফেসবুক অডিয়েন্স, অর্থাৎ কি ধরনের অডিয়েন্স থাকে ফেসবুকে। এক, সেভ অডিয়েন্স, যেগুলো আমরা ফিল্টার আউট করে খুঁজে বের করি। 2 নম্বর কাস্টম অডিয়েন্স, যেগুলো আমরা বিভিন্ন ডেটা সোর্স থেকে কালেক্ট করি যেরকম পিক্সেল। আর 3 নম্বরে লুক এ লাইক অডিয়েন্স, এটাকে আমরা বলতে পারি মিউচুয়াল অডিয়েন্স, অর্থাৎ কাস্টম অডিয়েন্স কিংবা সেভড অডিয়েন্স এই দুটার মিউচুয়াল হতে হবে। এটা ছিল হলো ফেসবুক পিক্সেল আর কি, এটা আমাদের 2 নম্বর টপিকটা ছিল। আর এটার জন্য আপনাদের কিছু ওটা কি বলে তথ্য আপনাদেরকে জানা লাগবে, সেটা হচ্ছে বেসিক এইচটিএমএল কোড কিরকম, এইচটিএমএল কাকে বলে, সিএসএস কাকে বলে, এটা আমরা শর্টকাটে জানতে পারবো। এর জন্য আমাদের ভালো একটা প্ল্যাটফর্ম আছে, না হলো W3 স্কুল, ওখান থেকে চাইলে এখানে আমরা খুব অনায়াসে জানতে পারবেন। আর এছাড়াও আরো ইউটিউবে কিছু ভিডিও আছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন। বেসিক
ওয়েবসাইটের যে কোডগুলো থাকে এইচটিএমএল সিএসএস, এই যে মিনিমাম এইচটিএমএল এবং সিএসএস, এটা কম বেশি সবারই জানে রাখা উচিত। যুগ হিসাবে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সবাই কম বেশি এটা জেনে রাখা উচিত। আচ্ছা, এর পরবর্তী যে সেগমেন্টটা ছিল সেটা ছিল হলো বাই রিকোয়েস্ট। আমরা ডিসকাস করেছিলাম যে একটা বাই রিকোয়েস্ট কিরকম হওয়া উচিত। এখানে আপনাদেরকে সম্ভবত 15 জনকে অ্যাসাইন করা হয়েছিল এবং 12 জন ওয়ার্ক সাবমিট করেছে, বাদ বাকিদের খবর নাই। আচ্ছা, আচ্ছা, একটা বাই রিকোয়েস্ট কিরকম হওয়া উচিত বলেন তো কেউ? একটা বাই রিকোয়েস্টে কিছু সেগমেন্ট থাকা উচিত, সেটা কিরকম হওয়া উচিত? বাই রিকোয়েস্ট কি যে পাঠাবে তার জন্য? হ্যাঁ, যে আমি একজনকে বাই রিকোয়েস্ট পাঠাবো, সেটা কিরকম হওয়া উচিত? অবশ্যই লং না, মূল মূল আমার কাজের যেগুলো লাগবে সেগুলো মূল পয়েন্ট গুলো উল্লেখ করতে হবে। আর হচ্ছে কিরকম হচ্ছে সেলার চাই সেটা উল্লেখ করতে হবে। আর টাইমলাইন আর প্রাইস তো উল্লেখ করা থাকতেছে। এই তো বাই রিকোয়েস্ট যেটা আমরা পাঠাবো, সেন্ড অফার যাকে বলা আর কি। আচ্ছা, আমরা যেটা বলছেন সেটাও ঠিক। আমরা একটু দেখি যে আমাদের কি কি উচিত। প্রথমে হলো আমাদেরকে বায়ারকে একটা সেলিব্রেশন দিতে হবে। সেলিব্রেশন বায়ার, সেলিব্রেশন বলতে গেলে হ্যালো, হাই, এগুলো যে ওয়ার্ড গুলো থাকে এই টাইপের আর কি। দেওয়ার পর বায়ার যেই রিকোয়েস্টটা আপনাদের কাছে পৌঁছাইছে বা যে অফারটা আপনার কাছে পৌঁছাইছে তার কি পয়েন্ট গুলো। আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হলো ওই যে কি পয়েন্ট গুলো আছে সেটার উপর আপনি স্কিল। সেটা আপনাকে ওখানে এক্সপ্রেস করতে হবে যে আমি এই কাজের জন্য স্কিল, আপনি আমাকে হায়ার করতে পারেন। তারপর যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার প্রাইস, আরেকটা হচ্ছিল কি আপনার টাইম। এই দুটো এখানে অ্যাড করতে হবে, যে এই কাজটা আপনি কত প্রাইসে করে দিবেন এবং কত কম সময়ের ভিতর করে দিবেন। আর সর্বশেষ যেটা সেটা হলো রিগার্ডস। রিগার্ডস বা ওই যে থ্যাংক ইউ বা এরকম কিছু একটা ইউজ করা। আমি এখানে থ্যাঙ্কস এটা ইউজ করাটাই বেটার, মানে বেটার ফিল করি আর কি। এটা ছিল বায়ার রিকোয়েস্টের উপর স্যাম্পল, যেভাবে আমরা চাইলে কাজ করতে পারি। ওকে, পিক্সেলের পর আমরা বায়ার রিকোয়েস্ট দেখেছিলাম এন্ড সবাইকে সম্ভবত আমি ফ্রি কিছু ওয়েবসাইট খুলতে বলেছিলাম, যেটার একটা ছিল হলো সম্ভবত প্যান্থিয়ন, আর দ্বিতীয়টা ছিল হলো ইনফিনিটি ফ্রি নেট। এই দুটো ওয়েবসাইট থেকে আপনাদেরকে মানে মেইনলি ফ্রি ওয়েবসাইট অ্যাকোয়ার করতে বলা হয়েছিল। আর সামিমুল হক ইমন ভাই একটা ওয়েবসাইটের নাম বলেছিলেন, সেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, কি ছিল ওটা ইমন ভাই? ডোমেইন হোস্টিং সাইট, লিংকটা ফ্রি হোস্ট। আচ্ছা, ওটা কি নাম একবার বলেন তো? প্রো ফ্রি হোস্ট। আচ্ছা, চ্যাট বক্সে লিখে দেন, আমি ওটা ওখান থেকে কপি করে নিচ্ছি। তো মেইনলি আমরা তিনটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেখান থেকে মানে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস পর্যন্ত আগাবো সেটা আমরা এখানে দেখেছিলাম ফ্রি ওয়েবসাইটে।
আচ্ছা, এর পরবর্তী যে সেগমেন্টটা ছিল সেটা হলো পিক্সেল দেখা শেষ, আমাদের বায়ো রিকোয়েস্টে কাজ করা শেষ, তারপরে কাজটা করেছিলাম আমরা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট। এন্ড তারপর আমরা যেটা আসছিলাম সেটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডস। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমরা পরবর্তী ধাপে শিখেছিলাম। আমরা চলে যাই এখানে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যেটা গুগল অ্যাডস কে ওটা বলে। সার্চ ইঞ্জিন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেখানে আমাদের কোন একটা অ্যাড শো করা, এটাকে গুগল অ্যাডসও বলতে পারি আমরা। তা প্রথমে আমরা দেখছি যে গুগল অ্যাডসটা কি এবং গুগল অ্যাডসেন্সটা কি, এটার একটা পার্থক্য আমরা দেখেছিলাম। তারপরে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে এবং ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে এটা দেখেছিলাম। ওকে, এই কয়টা কাজ আমাদের দেখেছিলাম গুগল অ্যাডস। এরপরে যেটা দেখেছিলাম সেটা হলো ক্যাম্পেইন সেটআপ, অর্থাৎ কিভাবে একটা ক্যাম্পেইন সেটআপ করব, সেখানে অ্যাড গ্রুপ কিভাবে ক্রিয়েট করব, কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, তারপরে অ্যাড সেটআপ করব কিভাবে, অ্যাড রিভিউ করব কিভাবে, আর অ্যাড রিভিউ থেকে যে প্রবলেমগুলো আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ক্যাম্পেইন এখানে হয় তিন ধরনের, একটা হলো সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন এবং ভিডিও ক্যাম্পেইন, এই হলো মেজর। এছাড়াও আরো দুই একটা ক্যাম্পেইন থাকে, আমরা ওদিকে ফোকাস করি নাই, কিন্তু যেহেতু এই তিনটা নিয়ে বেশি কাজ হয়, সার্চ ক্যাম্পেইন যেটা সেটা হলো আমরা সার্চ কোনো কিছু লিখে সার্চ করলেন, সার্চ অপশনে আমরা ক্যাম্পেইনের যে একটা অ্যাড আসতেছে এটাকে বলে সার্চ অ্যাড ক্যাম্পেইন। ডিসপ্লেতে হলো আপনার কোনো একটা সেগমেন্টে আপনার ওয়েবসাইটের, আপনি একজন পাবলিশার, আপনার যে একটা অ্যাড আসে বিভিন্ন ধরনের ব্যানার আকারে সেটাকে বলে ডিসপ্লে অ্যাড। আর ইউটিউবের ভিডিওর মাঝখানে যে ভিডিও অ্যাড গুলো আসে সেগুলোকে ভিডিও অ্যাড বলা হয়। তো মেইনলি এই কয়টা হলো ক্যাম্পেইন টাইপ। ওকে, তারপর যেটা থাকে সেটা হলো ইউটিউব অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আমাদের কাজটা হয়ে গেছে, যে কিভাবে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, কিভাবে কি কি ইউজ করলে ওই যে 5 সেকেন্ডের একটা বিষয় থাকে না ওটা চলে আসে কিভাবে, সেটা আমরা এগুলো দেখেছিলাম। তো এটা হলো আমাদের ইউটিউব অ্যাড অ্যাকাউন্ট। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হলো বাজেট টার্গেটিং, যে কিভাবে আমরা বাজেট নেব। আচ্ছা, এটা ওই 9 নম্বরের ঘরের ভিতরেই পড়ে আর কি। এখানে আর একটু ডিফাইন করে দেওয়া আছে যে কিভাবে কাজটা করবে। এরপরে যেটা আসে সেটা হলো গুগল অ্যাডের কিওয়ার্ড, যে গুগল অ্যাডের কিছু কিওয়ার্ড থাকে এবং সেই কিওয়ার্ডের কিছু নিয়ম থাকে, যার মধ্যে ছিল ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, নেগেটিভ ম্যাচ এবং হলো মডিফাইড ম্যাচ। আচ্ছা, এরপরে আসে নেগেটিভ। নেগেটিভ কিওয়ার্ড কাকে বলে, এটা কিভাবে কাজ করে, তারপরে হলো এটার রেজাল্ট কিরকম ভাবে আসে, এগুলো এখানে দেওয়া আছে। তারপর আমরা ডিসকাস করেছিলাম বাজেট টার্গেটিং। এখানে আছে কাস্টমারের কিভাবে বাজেট টার্গেটিং করতে হবে আমাদের। তারপরে হলো যে এখানে কিভাবে আমরা প্ল্যানিং করব, শিডিউলিংটা করব, এই সিস্টেম। তারপরে সেলারকে কিভাবে টার্গেট করে একটা হিসাব দিতে হবে, এটা ছিল বাজেট টার্গেটিং এর ভিতর। আচ্ছা,
তারপর আমরা দেখেছিলাম অ্যাড এক্সটেনশন, অর্থাৎ অ্যাডকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করেছিলাম। সাইট লিঙ্ক, অর্থাৎ অ্যাড এর নিচে আরো 4টা ছোট ছোট অ্যাড, ওই রকম বিষয়টা আর কি। কল আউট হলো কোনো একটা সেগমেন্টকে আপনি হাইলাইট করে দেওয়ার চেষ্টা করতেছেন, কোনো একটা লাইনকে বা কোনো একটা ওয়ার্ডকে বা ফ্রেজকে। কল এক্সটেনশন হলো আমরা নাম্বারকে হাইলাইট করতেছেন, প্রাইস এক্সটেনশন হলো প্রাইসকে হাইলাইট করা, এবং লোকেশন এক্সটেনশনে লোকেশনকে আপনার ওই অ্যাডের ভিতরে হাইলাইট করতেছেন। এরপরে যেটা আসে সেটা হলো ডিসপ্লে অ্যাডের উপর। ডিসপ্লে অ্যাডটা কিরকম হওয়া উচিত, তারপরে এটার সাইজ কি গুগল একটা রেকমেন্ডেশন করে সেটা একটু দেখছিলাম আমরা। প্যানোরামা কি এটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম। টপ ব্যানার, নেটবোর্ড এভাবে ডিসকাস করেছিলাম। আর গুগল অ্যাডের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে, অর্থাৎ এই সেগমেন্টের উপর ভিত্তি করে একই ধরনের দুটো অ্যাডের ভিতর কে আগে যাবে কে পরে থাকবে সেটার একটা এখানে কি হয় লিস্ট করা হয়। এখানে 6টা ফ্যাক্টরের কথা বলা আছে। যে বেশি বিট করবে তাকে এখানে বেশি মূল্যায়ন করা হবে, যার অ্যাডের কোয়ালিটি ভালো তাকে বেশি মূল্যায়ন করা হবে, অ্যাড রিলেটেড যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো যে ফিল করবে বেশি তাকে মূল্যায়ন করা হবে। কম্পিটিটর, তারপরে হচ্ছে হলো কি পরিমাণ পার্সন ওই অ্যাডের উপর সার্চ করতেছে, এবং সর্বশেষ তার আগের কোনো একটা সিচুয়েশনের উপর ভিত্তি করে তাকে এখানে মূল্যায়ন করা হবে। তো এই ছিল হলো গুগল অ্যাড বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বেসিক। এরপরে সম্ভবত আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেস, একবার চেক করে দেখি তাও। গুগল অ্যাডস এন্ড এরপর আমরা দেখেছিলাম কিওয়ার্ড রিসার্চ, সম্ভবত কিওয়ার্ড কি কন্টেন্ট মার্কেটিং কি। ওকে, কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্ট মার্কেটিং। আমরা চলে যাই কিওয়ার্ডে। কিওয়ার্ড, এই তো। এখানে আমরা দেখেছিলাম যে মেইনলি কিওয়ার্ড কাকে বলে, বা এখানে নিশ শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম। তারপরে দেখেছিলাম যে কিওয়ার্ড কাকে বলে, নিশ কাকে বলে, কিওয়ার্ড কাকে বলে, কি ফ্রেজ কি। তারপরে কিওয়ার্ডের মানে প্রয়োজনটা কেন কেন আমরা কিওয়ার্ডটা শিখবো। তারপরে এসইও কাকে বলে, বা এসইও তে কিওয়ার্ডের কি দরকার, কন্টেন্ট মার্কেটিং এ কিওয়ার্ডের কি দরকার। তারপর আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে। কিওয়ার্ডের কিছু ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টর গুলো নিয়ে আমরা পরিচিত হয়েছিলাম। যার ভিতরে ছিল সার্চ ভলিউম, একটা কিওয়ার্ড কিরকম সার্চ করা হয়। কম্পিটিশন, অর্থাৎ আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডের মার্কেটে কম্পিটিশন কিরকম। আর সর্বশেষ সেটা হলো রিলেভেন্সি চেক করা, যে আপনি একটা কন্টেন্ট বা একটা জায়গায় কিওয়ার্ডটা বসাচ্ছেন সেটা কি সেখানে রিলেভেন্ট কি না, এই রিলেভেন্সি চেক করতে হয়, আদারওয়াইজ সেই কিওয়ার্ডের কোনো ভ্যালু থাকে না। কিওয়ার্ডের কিছু ইন্টেনশন থাকে। ইন্টেনশন কি, যে আপনি কিওয়ার্ডটা কি উপর ভিত্তি করে ইউজ করতেছেন। একটা হলো কমার্শিয়াল ইন্টেনশন, অর্থাৎ আপনি এখানে ক্রয় বিক্রয় নিয়ে কাজ করবেন, এবং ইনফরমেশন, অর্থাৎ আপনার কিওয়ার্ড থেকে কেউ কোনো তথ্য পাবে। তারপর যেটা দেখেছিলাম সেটা হলো একটা ফর্মুলা আর কি। ফর্মুলাটা এরকম যে ইনফরমেটিভ কন্টেন্ট কমার্শিয়াল কন্টেন্ট, কিংবা ইনফরমেটিভ কিওয়ার্ড কমার্শিয়াল কিওয়ার্ডকে হেল্প করে, কিংবা ভাইস ভার্সা, এরকম একটা বিষয় আমরা দেখেছিলাম। এটা কন্টেন্ট মার্কেটিং এও আমরা দেখেছিলাম, কিওয়ার্ড রিসার্চের জিনিসটা দেখেছিলাম। তারপর কিওয়ার্ডকে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশনে ক্লাসিফাইড করেছিলাম। তার ভিতর ছিল হেড সিলেকশন, নিশ, বডি, এগুলো বিভিন্ন। হেড, বডি, লং টেইল। তারপরে কিওয়ার্ড ডিগ্রি, একটা কিওয়ার্ডের সেই কন্টেন্টের ভিতর তার ভ্যালুটা কিরকম এটা আমরা দেখেছিলাম কিওয়ার্ড ডিগ্রি থেকে। তারপর থাকে হলো প্রাইমারি, তার ভিতর ছিল প্রাইমারি, সেকেন্ডারি, এই দুটাই মেইনলি ছিল।
তারপর সেকেন্ডারি কিওয়ার্ড কি জন্য দরকার এটা আমরা দেখেছিলাম এখানে, যে সবসময় সবাই এক ধরনের কিওয়ার্ড ইউজ করে না, ভিডিও ভিডিও ইউজ করে, আর এটা একটা কন্টেন্টকে সাজাতে খুব সুন্দরভাবে ভূমিকা রাখে। তারপরে দেখেছিলাম কিওয়ার্ড লেন্থ, এটার ভিতর ছিল এক্সাক্ট ব্যাচ, পার্শিয়াল ব্যাচ, ব্রড ব্যাচ। আর সর্বশেষ দেখেছিলাম সিপিসি, অর্থাৎ সিপিসি কাকে বলে এবং পিপিসি কাকে বলে। ওকে, তারপরে কিছু টুল ইউজ করেছিলাম আমরা, যেটাতে আমাদের কাজ করার জন্য আমরা কিছু টুল ইউজ করেছিলাম, কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, সেটা ইউজ করার জন্য আমরা টুল ইউজ করেছিলাম। তার ভিতর ছিল গুগল সাজেশন, গুগল ট্রেন্ড, তারপরে হলো গুগল রিলেটেড সার্চেস। আর এই তিনটা ছিল মেইনলি গুগলের প্রোডাক্ট। আর এখান থেকে আরো কিছু দিয়ে গেছিলাম, তার ভিতর ছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল, উবার সাজেস্ট, এইভাবে সবকটা দেখেছিলাম। কিছু এক্সটেনশন ছিল যেগুলো আমরা ইউজ করেছিলাম। তার ভিতর ছিল কিওয়ার্ড সার্ভারটাকে মেইনলি দেখানো হয়েছিল, আর বাদ বাকিগুলো তো ডিসকাস করা হয় নাই। এই ছিল এক্সটেনশন। আর একটা প্রিমিয়াম টুল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, সেটার নাম হলো Ahref। এটা কেন শিখবো এবং কিভাবে শিখবো এটা নিয়ে একটু ডিসকাস করা হয়েছিল। আর সার্চ ভলিউম আইও এটা কিভাবে কাজ করে এটার উপর একটা টাস্ক দেওয়া হয়েছিল। এই ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চের বেসিক। এরপর যেখানে আমরা কাজ করেছিলাম সেটা ছিল কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং কাকে বলে এখানে এটা একটা ডিফাইন করার চেষ্টা করেছিলাম। কন্টেন্ট মার্কেটিং একে আমরা ডিফাইন করার চেষ্টা করেছিলাম যে কন্টেন্ট কাকে বলে, তারপর এটার প্রয়োজনীয়তা কি, এটার ইন্ট্রোডাকশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, এর বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, নিশ কি হতে পারে, ক্যাটাগরি কি হতে পারে, কোয়ালিটি কি হতে পারে, কি কি অ্যাভয়েড করব, কি কি জিনিস একটা কন্টেন্টে থাকা উচিত, যেরকম কমেন্ট, শেয়ার, রেটিং, এগুলো অপশন থাকা উচিত। ক্লিক বেট কি এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ইনফর্মেটিভ কন্টেন্ট ভার্সেস কমার্শিয়াল কন্টেন্ট এটা ডিসকাস হয়েছিল। ওয়ার্ড ডেনসিটি এটা নিয়ে ডিসকাস হয়েছিল। আচ্ছা, কন্টেন্ট আইডিয়া নিয়ে আমরা যখন ডিসকাস করেছিলাম সেখানে ছিল যে বিভিন্ন অডিয়েন্স এবং কন্টেন্ট টপিক এগুলো খুঁজে বের করার বুদ্ধি কিভাবে, বা কিভাবে আমরা এখানে খুঁজে বের করবো যে কি কি বিষয়ের উপর কন্টেন্ট লেখা যায়। অডিয়েন্স হেলথ নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, যে পুড অডিয়েন্স কারা, হেলদি অডিয়েন্স কারা, ডুপ্লিকেট কন্টেন্ট একটা ওয়েবসাইটে রাখা যাবে কিনা, তারপরে একটা কন্টেন্টের স্ট্রাকচার কিরকম হতে হবে, তারপরে দুটো মডেল আমরা এখানে ডিসকাস করেছিলাম, একটা হলো আইডা মডেল, আরেকটা ছিল আইডার মডেল। এই ছিল আমাদের কন্টেন্ট মার্কেটিং এর বেসিক বা যে ডিসকাশনটা করা হয়েছিল। এরপরে সম্ভবত আমরা এখানে যেটা দেখেছিলাম সেটা হলো কিওয়ার্ডের সাথে একটা রিলেশন আর কি। আচ্ছা, এখানে দেখলে বোঝা যাবে। এরপরে কন্টেন্ট মার্কেটিং এর পর আপনাদেরকে কেস স্টাডি দেওয়া হয়েছিল, কিওয়ার্ড এন্ড এসইও। ওকে, র্যাঙ্কিং ফ্যাক্টরটা এখানে আমরা ডিসকাস করা হয়েছিল। কোথায় গেল র্যাঙ্কিং ফ্যাক্টরটা? 100 এসইও ফ্যাক্টর। আচ্ছা, এটা তো নেই।
আচ্ছা, এখানে যেহেতু এসিও নেই, এখানে মনে হয় কোথাও ছিল এসিও, বেসিক এসিও, এটা। এখানে আমরা দেখেছিলাম এসিও কাকে বলে, কেন আমাদেরকে একটা ওয়েব, আচ্ছা আমরা কি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করি নাকি ওয়েবসাইটকে অপটিমাইজ করি, ব্রাউজারটা কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কিওয়ার্ড এবং এসইওর ভিতর সম্পর্ক দেখেছিলাম। তারপরে একটা বট কিভাবে কাজ করে, কিভাবে এটা অ্যানালাইজ করে, এসইও স্ট্র্যাটেজি, তারপরে কিছু বেসিক বা ব্ল্যাক স্ট্র্যাটেজির সাথে ডিসকাস করেছিলাম। তারপরে একটা ওয়েব এক্সটেনশনের সাথে পরিচয় হয়েছিল। এরপর যেগুলো ছিল সেগুলো হলো এসইওর পারপোজটা কি, কেন এসইওটা শিখবো। তারপরে আমরা দেখেছিলাম যে এসইওটা কিভাবে কাজ করে এবং কেন এসইও দরকার। সেম রাশের সাথে একটা টুল ছিল, সে টুলের সাথে আমরা পরিচয় হয়েছিলাম। কেজি এর একটা ফর্মুলার সাথে আমরা এখানে ডিসকাস করেছিলাম, যে কেজি এর ফর্মুলা। তারপরে দেখেছিলাম হলো লো কিওয়ার্ড কি, হাই কিওয়ার্ড কি, এটার ভিতরে পার্থক্য কি, কোনটাতে সুযোগ সুবিধা বেশি। তারপরে হলো নিশ সিলেকশন কিভাবে করব। তারপরে হলো কিওয়ার্ড ক্যানিবাল সম্পর্কে আমরা জানছিলাম। তারপরে হলো অল্টারনেটিভ এবং সিমিলার, এই দুটো সার্চ টুল ইউজ করা শিখছিলাম আমরা। এবং সর্বশেষ দেখছিলাম হলো গুগল কি বলে এটা, গুগল ক্লাস্টারিং, এবং হচ্ছিল এটা কিভাবে কাজ করে। এই ছিল এসইও বেসিক, আমরা এখানে ডিসকাস করেছিলাম। এন্ড এর পরবর্তী যে ধাপটা ছিল সেটা হলো কিওয়ার্ড এন্ড এসইও, এসইওর সাথে কিওয়ার্ডের সম্পর্ক। যে এসইওর পারপোজটা কি, হয় এসইওর, তারপরে হাউ, এগুলো মনে হয় দেখানো হয়েছে একটু আগে। আচ্ছা, কেজিআর, লো হাই, আচ্ছা এগুলো দেওয়া হয়েছিল মনে হয় সিলেকশন। সিলো স্ট্রাকচার, ওকে, এটা উপরে থাক, তাহলে এটা আর নতুন করে রিপিট না করি। ওকে, তো এখানে গেল হলো, এখানে এই সেগমেন্টটা শেষ, কিওয়ার্ড এন্ড এসইও। তারপর আমরা মনে হয় ওয়ার্ডপ্রেসে, সরি, র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা টাচ করছি। আর সর্বশেষ ওয়ার্ডপ্রেস করছিলাম, তারপরে গুগল অ্যানালিটিক্স এন্ড অন পেজ অফ পেজ দেখছিলাম। ওকে, এটা ছিল প্রথম 100টা, যেটা মেইনলি ইম্পর্টেন্স বহন করে, আর বাদ বাকিগুলো অতটা ইম্পর্টেন্স বহন করে না। প্রথম 100 ফ্যাক্টরটা খুব বেশি ইম্পর্টেন্স বহন করে। আমি এগুলো ট্যাব দিয়ে ওগুলো দেখাই দিলাম না, আপনারা পরবর্তী সময় থাকলে ওই জিনিসটা ট্যাপ করে নিন, আদারওয়াইজ সেম। ওকে, এন্ড সর্বশেষ আসি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে এখানে কি কি ছিল,
9 নম্বর, এটা ছিল, এটা হবে 10 নম্বর ঘর। এটা হবে ওয়ার্ডপ্রেস। রুট ডোমেন কাকে বলে, তারপরে লাইভ একটা সাইট কি, বা স্যান্ডবক্স সাইট কি, এসএসএল কি। ডট বিডি এটা কি ধরনের মনে করেন এক্সটেনশন, কি একজন বলেন তো? ডট বিডি এটা কিসের ভিতর পড়ে? টিএলডি, জিটিএলডি না সিসিটিএলডি? কি স্যার? ডট বিডি প্রশ্ন আমার ওয়েবসাইটের নিচে লেখা আছে ডট বিডি, এটা কার আন্ডারে পড়বে? আপনার মেইনলি সিসিটিএল এর ভিতর পড়ে আর কি। ওকে, ঠিক আছে। এটা ছিল আমাদের মেইনলি ওয়ার্ডপ্রেস এর বেসিক। এখানে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ডিসকাস করছিলাম এন্ড থিম কাস্টমাইজেশন পর্যন্ত দেখানো হয়েছিল আর কি। ওকে, এরপরে মনে হয় আমরা গিয়েছিলাম অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর হলো ওটা কি বলে, গুগল অ্যানালিটিক্স। ওকে, ইউজার কি, সেশন কি, ইউনিক ভিজিটর কি, এগুলো আমরা একদম লাইভ স্যাম্পল দেখেছিলাম। তারপর সেশন কিভাবে কাউন্ট করা হয় এটা দেখেছিলাম। অ্যাকাউন্ট কি, প্রপার্টি কিভাবে ক্রিয়েট করব, গুগল অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করে, তারপরে ক্র্যাক থিমের সুযোগ সুবিধা কি, অসুবিধা কি। তারপর দেখছিলাম হলো যে গুগল অ্যানালিস্ট ইউজ করার জন্য কি কি করা যেতে পারে, ডেমো অ্যাকাউন্ট, আর সর্বশেষ ডেমো অ্যাকাউন্টে কিভাবে আমরা অ্যাক্সেস নেব। এটা ছিল গুগল অ্যানালিটিক্স এর একদম বেসিক ডিসকাশন। এরপরে এখান থেকে আর কিছু দেখা বাকি ছিল কি, এসইও দেখছি, ওয়ার্ডপ্রেস দেখছি, তারপর সম্ভবত অন পেজ, অফ পেজ, আর হলো লোকাল। অফ পেজে এখান থেকে কি ছিল, ব্যাকলিংকের উপর এটা। আর তো এখানে কিছু বাকি ছিল না, টেকনিক্যাল দেখেছিল আর হলো লোকাল। ডু ফলো নো ফলো ডিসকাস হয়েছিল, সোশ্যাল ব্যাকলিং, ব্লগ কমেন্টিং, বুকমার্কিং, কিউএনএ, তারপরে ডিরেক্টরি সাবমিশন, ট্রাফিক সাইট, ব্যাকলিং এর সুযোগ সুবিধা বা অসুবিধা, এগুলো নিয়ে ডিসকাস হয়েছিল। আর তারপরে যেটা থাকে সেটা হলো লোকাল টেকনিক্যাল এসইও, এই পার্টগুলো।
রিডাইরেকশন কি, সাইট বাই কিভাবে ক্রিয়েট করব, পেজ লোডিং স্পিড কিভাবে দেখবো, মোবাইল ফ্রেন্ডলি কিনা, এগুলো দেখছিলাম টেকনিক্যাল। এবং সর্বশেষ লোকাল এসইও। মেইনলি আমাদের এসইও পার্টে গিয়ে সবচেয়ে বেশি সময় লাগছে। আচ্ছা, লোকাল এসইওতে যেটা দেখছিলাম সেটা হলো ওকে। তো এই সম্পূর্ণটা ছিল আমাদের পুরো ফাইনাল যে অ্যাসেসমেন্ট, এটার একটা সামারি। এটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। এন্ড এখান থেকে যদি কিছু বাদ পড়ে যায় সেটা একটু অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু নিজ দায়িত্বে। স্যার আমরা ওয়ার্ডপ্রেস এসইওটা দেখলাম স্যার, যেগুলো আমাদের কোডিং এর মধ্যে ওয়েবসাইট থেকে, এগুলো কিভাবে সেভ করে? সেটা আমার জানা নেই, কিন্তু ওটা মেইনলি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হয়, এজন্য আমরা টুল ইউজ করি। এটা এক বা এই টাইপের যেগুলো থাকে এগুলো ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করলাম।